ফ্রেন্ড, এইমাত্র বেরিয়ে এলো খুবই বড়সড় খবর। দেশের সাধারণ মানুষের কাছে বলা হচ্ছে যে তোমরা প্রমাণ করো যে তোমরা ভারতের নাগরিক, এবং যারা প্রমাণ করতে পারছে না তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ঢোকানো হচ্ছে। তো বন্ধুরা, ইতিমধ্যে আসামে যেসব মানুষরা তাদের নাগরিকত্বের প্রমাণ দিতে পারেনি বা কাগজপত্র দেখাতে পারেনি, তার জন্য তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ঢোকানো হয়েছে। এরকমই এক মুহূর্তে বা এরকমই এক পরিস্থিতিতে বা এরকমই এক সময় দেশের প্রধানমন্ত্রীর কাছে কোনো কাগজপত্র নেই। তিনি ভারতীয় নাগরিক হিসাবে প্রমাণ করার জন্য বলা হচ্ছে যে তিনি জন্মসূত্রেই ভারতের নাগরিক। তো বন্ধুরা, আজকে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাগরিকত্ব প্রমাণের কোনো কাগজপত্র নেই। তো কী বলছেন আজকে থাকবে সেটা আলোচনা বিষয়। তখন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানবেন। তো বন্ধুরা, জেনে নেওয়া যাক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাগরিকত্বের কোনো কাগজপত্র নেই, জন্মসূত্রেই তিনি ভারতের নাগরিক। তত্ত্বের অধিকারী আইনে আরটিআই মোদীর নাগরিকত্ব নিয়ে এক ব্যক্তির প্রশ্নের জবাবে এমনটাই জানালো প্রধানমন্ত্রীর দপ্তর পিএমও। তো বন্ধুরা, চলতি বছরে 17 জানুয়ারি শুভঙ্কর সরকার নামে এক ব্যক্তি আরটিআইয়ের মাধ্যমে জানতে চান যে প্রধানমন্ত্রীর নাগরিকত্ব কাগজপত্র রয়েছে কিনা। তারই উত্তরে পিএমও সচিব প্রবীণ কুমার জানান যে 1955 সালের নাগরিকত্ব আইনের 3 ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী জন্মসূত্রেই ভারতের নাগরিক। তো বন্ধুরা, সংশোধনীয় নাগরিকত্ব আইন সিএএ নিয়ে দেশ জুড়ে বিক্ষোভের মধ্যে এই তত্ত্ব চাঞ্চল্য সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে। বিশেষত আসামের জাতীয় নাগরিকপঞ্জি এনআরসি তৈরির পরে বহু মানুষ নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হয়েছেন। তার ফলে তারা কাগজপত্র না দেখানোর জন্য তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ঢোকানো হয়েছে। এখন বর্তমানে তারা তাদের ঠাঁই ডিটেনশন ক্যাম্পেই। তো বন্ধুরা, প্রশ্ন উঠেছে এর পরে নাগরিকত্ব নথি চাওয়া হলে আমজনতাও যদি জবালে জন্মসূত্রে নাগরিকত্ব দাবি তোলে, যেমন প্রধানমন্ত্রীকে বলা হচ্ছে যে তিনি জন্মসূত্রে ভারতের নাগরিক, সেরকমও যদি আমজনতাই বলে তাহলে কি সেটা গ্রহণ করা হবে না হবে না। তো বন্ধুরা, সাধারণ মানুষের এই প্রশ্নের জবাব কিন্তু এখনও পর্যন্ত দেয়নি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, স্বরাষ্ট্র মন্ত্রক এর আগে একাধিকবার জানিয়েছিল যে 2011 ও 2015 সালে জাতীয় জনগণনা পুঞ্জি প্রক্রিয়ার পরে দেওয়া পরিচয় যাদের আজ কাছে নেই তারা নাগরিক নন। তো বন্ধুরা, দেশের মানুষের বড় অংশের কাছেই সেই পরিচয়পত্র নেই। বিরোধীরা প্রশ্ন তোলে, তবে বিজেপি কাদের ভোটে জিতলো? যদি তারা ভারতের নাগরিক না হয় তাহলে কিভাবে তাদের ভোটে তারা জিতলো? তো বন্ধুরা, তার জবাব কিন্তু দেয়নি এখনও কেন্দ্রীয় সরকার বা নরেন্দ্র মোদী। তো বন্ধুরা, আমাদের উদ্দেশ্য ছিল এই ছোট্ট একটা ইনফরমেশন আপনার কাছে পৌঁছে দেওয়া যে যখন দেশের প্রধানমন্ত্রীর কাছে তার নাগরিকত্ব প্রমাণের কোনো কাগজপত্র নেই, তাহলে কেন সাধারণ মানুষের কাছ থেকে তার নাগরিকত্ব প্রমাণের কাগজপত্র চাওয়া হচ্ছে। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।